কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, এন্ড সেটা হচ্ছে এসএসসি এমটিএস এর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমরা প্রত্যেকে যারা এমটিএস এর প্রিপারেশন নিচ্ছি সবাই একটা বিষয়ে খুব খুশি হয়ে আছি। কি বিষয়ে খুশি হয়ে আছি? যে ভাই এত ভ্যাকেন্সি, এত ভ্যাকেন্সি, বাট তার রেসপেক্টে কম্পিটিশন কতটা সেটাও আমরা একটু আজকে চেক করে নেব। আজকের আমাদের এই ক্লাসের মেন বিষয় হচ্ছে দুটো, তোমরা থাম্বনেলেও দেখে নিয়েছো। আমরা আজকে দেখবো যে টোটাল ফর্ম ফিল আপ কতজন করলো। একটা অস্বাভাবিক নাম্বার আছে, মানে একটা উৎকট টাইপের একটা নাম্বার। বাট আমরা তার সাথে দেখবো ওই নাম্বারটা দেখে আমাদের সত্যি ভয় পাওয়ার কারণ আছে কিনা, এবং তার সাথে আমরা দেখবো যে ভাই আমাদের সেফ স্কোর কত হবে এই বছর এসএসসি এমটিএস লিস্টে নিজের নামটা দেখার জন্য। তাহলে আমরা কি শুরু করতে পারি আমাদের ক্লাস? চলো শুরু করা যাক। তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, তোমার যারা বন্ধু বান্ধব বা মনের মানুষ যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ শেয়ার করো। একসাথে চাকরি পাবে, একসাথে পার্টি করবে, একসাথে সংসার করবে। ঠিক আছে বাস, চলো শুরু করা যাক। তো মেনলি আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে এইটা। নাম্বার ওয়ান, কম্পিটিশন। তোমাদের কম্পিটিশন কতটা, কাদের সাথে বা কিরকম টাইপের, সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার টু, সোর্স, যে ভাই আমরা কোথা থেকে পড়াশোনা করব সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার থ্রি, সেফ স্কোর, যে আমি কত পেলে নিজেকে একটু ঠিকঠাক মনে করব সেটা নিয়ে আলোচনা করব। এখন গল্পটা হচ্ছে, দেখো আমি এখানে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস দেখে নিই, যে আমাদের যে এমটিএস এক্সামটা আছে এই এমটিএস এক্সামটা হবে কবে। অফিসিয়াল বলে দেওয়া আছে অক্টোবর নভেম্বর, বাট আমার মনে হয় না নভেম্বরে খুব বেশি টানবে। অক্টোবরে জাস্ট পুজোটা এন্ড হবে, অক্টোবরের লাস্ট দুটো উইক এবং নভেম্বরের ফার্স্ট উইক, এই গ্যাপটার মধ্যে আমার মনে হয় এমটিএস পরীক্ষা করিয়ে নেবে। স্যার এত শিওর হয়ে কি করে বলতে পারছেন? কারণ এমটিএস এর পরে আমাদের শিডিউল করা আছে এসএসসি স্টেনোগ্রাফার, এবং এসএসসি স্টেনোগ্রাফারে আমাদের কিন্তু অফিসিয়াল ডেট অক্টোবর নভেম্বরই দেওয়া আছে, এবং এমটিএস অলরেডি একবার পিছিয়ে গেছে। সিজিএল এর আগে হওয়ার কথা ছিল, সিজিএল এর পরে হচ্ছে। তো আমার মনে হয় না এমটিএস টাকে আর পেছাবে, এমটিএস আগে হবে, স্টেনোগ্রাফার পরে হবে। আমরা একটু রাফলি এটার প্যাটার্নটা দেখে নিই। দুটো পার্ট হয়, এটার দুটো সেশন হয়। একটা হচ্ছে সেশন ওয়ান। সেশন ওয়ানে আমাদের 45 মিনিটসের কোশ্চেন দেওয়া থাকে, মানে 45 মিনিটস টাইম দেওয়া থাকে। আর একটা হচ্ছে সেশন টু। সেশন টুতেও আমাদের 45 মিনিটসই দেওয়া থাকে। হলো। এবার সেশন ওয়ানে আমাদের দুটো টপিক থাকে, এক হচ্ছে ম্যাথ, টপিক না সাবজেক্ট, আর এক হচ্ছে রিজনিং। দুটোর থেকে 20 করে কোশ্চেন্স আসে, 40টা প্রশ্ন, এবং এই 40-এর মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। সব থেকে বড় ব্যাপার কি, আমাদের এইটা অনলি কোয়ালিফাইং, এটাতে কোনো রকম মার্কস যোগ হবে না, শুধু কোয়ালিফাই করতে হবে। কত পেতে হবে তার জন্য? যারা ইউআর আছো তাদের 30% পেতে হবে, যারা ওবিসি আছো 25% পেতে হবে, যারা জেনারেল আছো তাদের যারা এসসি এসটি আছো তাদের 20% পেতে হবে। অর্থাৎ এই যে 40টা প্রশ্ন এখানে আছে, এই 40টা প্রশ্নের মধ্যে 30%, মাত্র 12টা কোশ্চেন তোমাকে কারেক্ট করতে হবে। এবার তোমরা অনেকে ভাববে যে স্যার তার কি ম্যাথ রিজনিং মিলিয়ে করতে হবে? না, ম্যাথ থেকে আর রিজনিং থেকে দুটোতেই করা ম্যান্ডেটরি না। তোমরা ইচ্ছা করলে সব ম্যাথ থেকে করতে পারো, তোমরা ইচ্ছা করলে সব রিজনিং থেকে করতে পারো। মোদ্দা কথা 12টা কোশ্চেন তোমাকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে 12টা কোশ্চেন আমরা কারেক্ট করলাম, এইখানে আরেকটা গল্প আছে, এদের কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্ক। সেশন ওয়ানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। হলো। এইবার আসি আমি সব থেকে ইম্পর্টেন্ট সেশন, সেশন টুতে। এই সেশন টুতে আমাদের দুটো টপিক আছে। একটা হচ্ছে ভাই জিকে জিএস,
একটা হচ্ছে আমাদের ইংলিশ। দুটোর থেকে 15 করে 25 করে 50টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মাথায় 3 করে মার্কস আছে। ক্লিয়ার? এবং তোমাদের এই 150-র মধ্যে নাম্বার পেতে হবে, এই 150-র মধ্যে তোমাদের নাম্বার পেতে হবে। 150-র মধ্যে তুমি যত বেশি পাবে তত তোমার মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা বেশি। এবার আমরা এই 150-র মধ্যে কত টার্গেট করব, চলো একটু ডেটা দিয়ে আমরা দেখি। আমাদের এসএসসি এমটিএস এর লাস্ট 3 ইয়ার্স এর যদি আমি কাউন্ট দেখি, তাহলে 2021-এ টোটাল 7000টা পদ ছিল, প্রায় 38 লাখ ফর্ম ফিল আপ করেছিল, 16 লাখ পরীক্ষা দিতে এসেছিল। নাম্বার 2 তে দেখো 12,000 টোটাল আমার পোস্ট ছিল, যার মধ্যে 54 লাখ ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিতে 22 লাখ এসেছিল। এবং এই যে 12,000টা দেখছো, কারণ এই টাইমে ওই করোনা হয়েছিল বলে এই ইয়ারে মানে বিগত বেশ কয়েক বছরের হাইয়েস্ট ভ্যাকেন্সি দেখা গেছে। 2023-এ আমাদের বিভৎস কম ভ্যাকেন্সি ছিল, যেহেতু গত বছর 12,000 বের করেছে, এবং 26 লাখ ফর্ম ফিল আপ করেছে, 11 লাখ পরীক্ষা দিতে এসেছে। হোয়াট অ্যাবাউট 2024? 2024-এ টোটাল 9,583 পিস আমাদের ভ্যাকেন্সি আছে হাবিলদার আর এমটিএস মিলিয়ে। এমটিএস এ 6,400 মতো। 28শে জুলাই অবধি ফর্ম ফিল আপের ডেটা আমাদের কাছে ছিল 31 লাখ, নিয়ার অ্যাবাউট 32 লাখ, 31.97 মতো, না নিয়ার অ্যাবাউট 32 লাখ ছিল 28শে জুলাই পর্যন্ত। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল হচ্ছে 31st, যেটাকে বাড়িয়ে পরে 3rd আগস্ট করা হয়। এবং এই 6 দিনে টোটাল কত লাখ ফর্ম ফিল আপ করেছে জানো? এই 6 দিনে টোটাল 25 লাখ লোকজন ফর্ম ফিল আপ করেছে। রিসেন্টলি আসা আরটিআইতে তোমরা এটা দেখতেও পেয়ে যাবে, টোটাল 2024-এ এমটিএস এ ফর্ম ফিল আপের সংখ্যা হচ্ছে 57.44 লাখ। এত লোকজন ফর্ম ফিল আপ করেছে। বুকের বাঁদিকে একটু ব্যথা উঠছে? চিন্তা করো না। তোমরা একটা জিনিস দেখো যে আমার ফর্ম ফিল আপের সাথে অ্যাটেন্ডেন্সের রেশিও নিয়ার অ্যাবাউট 45 to 48% থাকে, মানে 50%ও কভার করে না। এইখানে দেখো বেশ কয়েকটা ফ্যাক্টর ফলো করে। দেখো, নাম্বার 1 ফ্যাক্টর, অনেকে থাকে হচ্ছে নিউ যারা থাকে তারা অনেকে থাকে 10th 12 পাস, যারা এমটিএস কে বিশালভাবে টার্গেট করে। আর একজন থাকে জাস্ট ফর ফান পরীক্ষা দিতে যায়। অনেকে আছে জাস্ট ফর ফান পরীক্ষা দিতে যায়, আমি জানি না তাদের মাথায় কি চলে, বাকি জাস্ট বাবা মা বলেছে মনে হচ্ছে পরীক্ষা দিয়েছে। এটা নাম্বার 2, কেউ কিছু মনে করো না, বাট এটা ফ্যাক্ট। তোমরা অনেকে এটার সাথে মানে আমারই অনেক স্টুডেন্ট বা বন্ধু বান্ধব আছে যারা এরকম বলতো যে ভাই আমার তো টাকা লাগবে না, যাই ফর্মটা ফিল আপ করে দিই। এরকম অনেক আছে যে নর্মালি ফর্মটা ফিল আপ করে দেয়। তো এইটা কিছু লোক থাকে। আরেক টাইপের লোক থাকে যারা অলরেডি কোথাও জব করছে, কোনো প্রাইভেট কোথাও জব করছে, সেখান থেকে গভর্নমেন্টে সুইচ করতে চায়, এরকম কিছু লোক থাকে। আর একটা লোক থাকে যারা রিপিট করছে, এবং এই রিপিটারদের মধ্যে আমি এমটিএস ধরছি, সিজিএল সিএইচএসএল সমস্ত ক্যান্ডিডেট ধরছি। এইবার তোমাদের যে কম্পিটিশন, তারা কিন্তু এটা নয়। এইখানে যে 10th 12 পাস লোকজন থাকে যারা অনেক মানে বিশালভাবে জিনিসটাকে নেয়, তারা তোমার কম্পিটিশন একটা। যারা অনেকে থাকে জাস্ট ফর ফান পরীক্ষা দিতে যাচ্ছে, ফ্রিতে পড়েছি বলে, এরা অনেকে যায় না, এটা তোমাদের কম্পিটিশন নয়। যারা প্রাইভেটে জব করছে, অনেস্টলি তারা কিন্তু প্রপার পড়ার টাইম পায় না, তো এদের থেকে তোমরা একটু হলেও এগিয়ে আছো। আমি বলছি না বিশাল এগিয়ে আছো, বাট একটু হলেও এগিয়ে আছো। এখানেও অনেক ট্যালেন্টেড ছেলেপিলে থাকে। তোমাদের মেন কম্পিটিশন হচ্ছে রিপিটার্স, যারা অলরেডি সিজিএল সিএইচএস এর জন্য পরীক্ষা দিয়েছে বা এমটিএস এর জন্য কোয়ালিফাইড,
আবার পরীক্ষা দিতে এসেছে, আরো বেটার পোস্টের জন্য এসেছে, বা প্রথমবার পরীক্ষা দিচ্ছে, এইরকম যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছে, তারা তোমার হচ্ছে মেন কম্পিটিশন। তাহলে দেখো 57 লাখ ফর্ম ফিল আপ করেছে, আমরা দেখছি 45 to 48% ফর্ম ফিল আপ করে, আমি আরো বেশি ধরলাম 50% তোমার পরীক্ষা দিতে আসবে, তাহলে পরীক্ষা দিতে আসবে প্রায় 28 লাখ। 28 লাখ পরীক্ষা দিতে আসবে, চলো আরো বেশি ধরলাম, 30 লাখই ধরে নাও ডাইরেক্ট, 30 লাখ পরীক্ষা দিতে আসছে। 30 লাখের মধ্যে সিরিয়াস স্টুডেন্ট কতজন পাবে তুমি দেখে নিও, তোমরাও যখন পরীক্ষা দিতে যাবে কথাবার্তা বলে, এই 30 লাখের মধ্যে নিয়ার অ্যাবাউট 40 to 50% সিরিয়াস স্টুডেন্ট থাকে, বাকিরা এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। অর্থাৎ তোমার অ্যাকচুয়াল কম্পিটিশন হচ্ছে 15 থেকে 18 লাখের মধ্যে, দিস ইজ ইওর অ্যাকচুয়াল কম্পিটিশন। এই 15 থেকে 18 লাখের মধ্যে তোমাকে নিজের সিটটাকে কনফার্ম করতে হবে। তাহলে স্যার আমাকে কত পেতে হবে স্যার? 150-এ আমাদের পরীক্ষা, তো ইংলিশ প্লাস জিকে নিয়ে যারা জেনারেল আছো, ডাব্লিউবির জন্য অনেকে হাই কাট অফ জোনস আছে, যেমন বিহার, তারপরে তোমার দিল্লি, ঝাড়খণ্ড, এগুলো খুব হাই কাট অফ জোন। ওয়েস্ট বেঙ্গলে তোমরা 125 থেকে 135-এর মধ্যে স্কোর রাখার চেষ্টা করবে, র স্কোর, কারণ এরপর নর্মালাইজেশন আছে। 125টা আমি তাও কম বললাম, 130 to 135 এর মধ্যে র স্কোর রাখার চেষ্টা করবে, র স্কোর রাখার চেষ্টা করবে। এর কমে যেন কোনোভাবে না হয়, বিশেষ করে ইউআরদের জন্য আমি বলছি, চেষ্টা করবে 125টা অ্যাটলিস্ট কারেক্ট করে আসতে, 125 নাম্বার যেন পেতে পারো। ক্লিয়ার? তাহলে আমাদের সেফ স্কোর কত চলে গেল? সেফ স্কোরের গ্যাপ চলে গেল এইটা। এটা করলে তোমাদের চাকরি হয়ে যাবে ভাই, কোনো চিন্তা করো না। এইবার বলতে হচ্ছে ভাই সোর্স। সোর্স কি হবে ভাই? আমি দু রকমের সোর্স বলছি। ফার্স্টে বলছি ফ্রি সোর্স। দেখো, নাম্বার 1, যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই চ্যানেলে এসএসসির পুরো টাইম ধরে ক্লাস হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এবং যদি কেউ আরো এক্সট্রা কোনো কিছু গাইডেন্স বা কিছু চাও, তাহলে 7220846947 এখানে হাই লিখে পাঠিও, অবশ্যই আমরা তোমাকে গাইডেন্স পাঠিয়ে দেবো। এবং আমাকে এখানে ফোন করো না, ফোনে পাবে না, কারণ একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও ফোনের আগে, অনেক সময় ক্লাসে থাকি, ব্যস্ত থাকি। আমাকে এখানে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিও যে স্যার কথা বলতে চাই, আমি রিং ব্যাক করে নেবো, কোনো চিন্তা করো না। তাহলে ফার্স্ট হচ্ছে আগামী সোমবার থেকে সকাল 10টার সময় তোমাদের এমটিএস এর জিকে ক্লাস হচ্ছে, সকাল 11টায়। অর্থাৎ এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এই 11টার সময় আমাদের ম্যাথের ক্লাস চলছে। 12টার সময় তোমাদের রিজনিং ক্লাস চলে সৌমা ম্যামের। এবার টানা এতক্ষণ ক্লাস করলে একটু তো রেস্ট ফেস্ট নিতে হবে, জল টল খেতে হবে, লোকজনের সাথে কথা বলতে হবে, তাই জন্য লাস্ট ক্লাসটা আমরা বিকেল বেলায় দিয়েছি, সন্ধে 6টার সময় তোমরা ইংলিশ ক্লাস করবে। এই হচ্ছে তোমাদের ফ্রি ক্লাসের রুটিন, এবং এই রুটিন অনুযায়ী তোমরা ক্লাস করবে। এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ স্যার ম্যাডামরা নিজেদের গ্রুপে দিয়ে দেন। যেমন আমি আমার পিডিএফটা আমাদের আড্ডা 247 অ্যাপে ফ্রিতে আপলোড করি, এবং অ্যাপের কমিউনিটিতে আমি রিসেন্টলি টোটাল 120টা কোশ্চেনের একটা পিডিএফ আপলোড করেছি, যেটা হচ্ছে এমটিএস এর সাজেশনস, ফ্রিতে আপলোড করা আছে। এবং এমটিএস এর পিওয়াইকিউজ কালকেই আমি আপলোড করেছি, তো তোমরা সেখান থেকে কমিউনিটি থেকে নিয়ে নিও। কি করে পাবে ভাই কমিউনিটির থেকে? দেখবে আমাদের এইভাবে যখন তোমরা ফোনটাকে নিয়ে দেখবে, যদি ল্যাপটপে থাকো তাহলে ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা কম্পিউটারে থাকলে ফোনটাকে নিয়ে এখানে দেখবে মোর বলে একটা অপশন আছে, মোড়ে ক্লিক করবে, আরেকবার দেখবে মোর লেখাটা আসবে, দুবার মোড়ে ক্লিক করলে দেখবে এখানে অ্যাপ ডাউনলোডের একটা মায়াবী লিঙ্ক তুমি পেয়ে যাবে। যেই মুহূর্তে এই মায়াবী লিঙ্কটা তুমি পেয়ে যাবে, এই লিঙ্কটায় যাওয়ার পরে
তোমাদের হয় ক্রোমে নিয়ে যাবে নয় গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, জাস্ট লগ ইন করতে হবে। গুগল প্লে স্টোরে নিয়ে গেলে ডাইরেক্ট ইনস্টল ক্লিক করবে, স্টেট এক্সামস ওয়েস্ট বেঙ্গল করলে, লগ ইন করলে, লগ ইন করার পরে দেখবে এখানে কমিউনিটি বলে একটা অপশান আছে। এই কমিউনিটিতে গিয়ে দেখবে এক্সপ্লোর গ্রুপ দেখা আছে, এক্সপ্লোর গ্রুপ। একদম ফার্স্টে আমার কমিউনিটিটা পাবে, সেটাকে ফার্স্টে করবে ফলো, এবং সেই কমিউনিটির ভেতরে ঢুকে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। এখনকার পিডিএফ সমস্ত পাবে, নতুন যে পিডিএফ দেবো সেগুলোও সমস্ত পাবে। আমি এরপরে একটা 70 থেকে 100 পাতার পিডিএফ দিয়ে দেবো। ক্লিয়ার? এবং এইখানে তোমরা স্টাডি মেটেরিয়াল, হোম স্ক্রিনে এসে স্টাডি মেটেরিয়ালে এত জিনিস পুরো ফ্রিতে পাবে। ডেইলি কুইজ রেগুলার কার দেয়া থাকে, ফ্রি পিডিএফ এ হিন্দু রিভিউ আমরা কোশ্চেন আকারে অনেক দিই, এবং হিন্দু রিভিউ এর একটা ব্রিফ আমরা এখানে রেগুলার আপডেট করি। ঠিক আছে ভাই? এবার যদি বলো ভাই স্যার যে আরেকটু ভালো প্রিপারেশন আমরা কোথা থেকে করব, দিস ইজ দ্য আলটিমেট প্রিপারেশন। এই ব্যাচটা দুজনার জন্য উপকার হবে, যারা একদম নতুন এবং যারা অলরেডি রিভিশন কিছু চাও, এই দুজনার জন্যই এই ব্যাচটা উপকার হবে। আমরা এমনভাবে এই ব্যাচটাকে আমি সাজিয়েছি যাতে এই দুজনার জন্যই উপকার হয়। কি করে সাজিয়েছেন স্যার? দেখো, যারা রিভিশন চাও তাদের জন্য টোটাল 110 ঘন্টার এমসিকিউ ক্লাসেস আছে। সাজেস্টিভ এমসিকিউ ক্লাস যেরকম পরীক্ষায় আসতে পারে, নর্মাল, হার্ড, মিডিয়াম তিনটে লেভেল কভার করবে, পিওয়াইকিউ কভার করবে। এবং এই এমসিকিউতে আমাদের টোটাল 20-40 ঘন্টা হবে ম্যাথ রিজনিং, 70 ঘন্টা হবে ইংলিশ জিকে। ঠিক আছে? রিভিশন যারা দিচ্ছ তাদের এটা কাজ করে যাবে। স্যার নতুনরা এটা কি করে? নতুনরা তো স্যার কিছু বুঝতেই পারবে না। দাঁড়াও শোনা, নতুনদের জন্য দেওয়া আছে ম্যাথ এবং ইংলিশ, যেটা তোমাদের বুঝতে বিভৎস অসুবিধা হয়, সেই ম্যাথ এবং ইংলিশের কমপ্লিট রেকর্ডেড বেসিক ক্লাস। বেসিকের ক্লাস পুরো কমপ্লিট রেকর্ডেড ভার্সনে দিয়ে দেওয়া আছে, যেখান থেকে তোমরা পুরো জিনিসটার একটা ধারণা করতে পারবে। রিজনিং আমরা এখানে যা করাবো, জিকে আমরা এখানে যা করাবো সেটুকু করলেই এনাফ। স্যার পড়বো কোথা থেকে? একটা বাংলা ভার্সনের জিকে বই দেওয়া হচ্ছে, একটা ইংলিশ বই দেওয়া হচ্ছে, আর কি চাও? এই দুটো জিনিস আমাদের দেওয়া হচ্ছে, এটা তোমাদের বাড়িতে পুরো ফ্রিতে পৌঁছে যাবে। এখান থেকে তোমরা পড়াশোনা করো। স্যার বই আছে মানে তো দাম অনেক? না ভাই, এটার দাম আমরা করেছি হচ্ছে উইথ 2 বুকস অ্যান্ড এভরিথিং। এটার মধ্যে ফ্রি টেস্ট সিরিজ আছে, এটার মধ্যে ফ্রি ইবুকস আছে, টোটালটা মিলিয়ে 2121 টাকা দাম হবে। Y349 তোমরা যদি ইউজ করো। অ্যাপটা থাকতে হবে ভাই, অ্যাপ থেকে দাম কম হয়, ওয়েবসাইট থেকে দাম বেশি হবে। ডেসক্রিপশনে আমি অ্যাপ লিংক দিয়ে দেবো, এবং অ্যাপ লিংকের নিচে এই ব্যাচ লিংকও থাকবে। তোমরা সেই ব্যাচ লিংকে ক্লিক করে ব্যাচটা পারচেস করে নিতে পারো। দেখবে কোড, এই কোডটাও আমি ওখানে লিখে দিয়েছি। খালি মনে রাখবে, যখন ঠিকানা লিখবে, প্রপারলি ঠিকানাটা লেখার পরে দেখবে তোমার কাছে একটা এইরকম একটা মেসেজ আসবে যে ইনকারেক্ট অ্যাড্রেস। ওইটা দেখে কেউ ভয় পেও না, লাইনটা পুরোটা পড়ো। ওটায় বলা হয় যে তুমি যদি ভুল অ্যাড্রেস দাও তাহলে তোমার কাছে বই যাবে না, ওইটা লিখে দেওয়া হয়। ওর নিচেই দেখবে ডান দিকে আই কনফার্ম করা থাকে। অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে যখন ওই ইনকারেক্ট অ্যাড্রেসটা দেখাবে, নিচে আই কনফার্মটা প্রেস করে দেবে, তাহলেই দেখবে পারচেস হয়ে গেছে। টোটাল 2121 টাকাটার দাম লাগবে। 16ই আগস্ট থেকে ক্লাস স্টার্ট। ঠিক আছে ভাই? তো আমরা সবাই ভালো করে পড়বো, ভালো করে শিখবো। আগামী কয়েকদিন পরে জিকের একটা আমি সাজেস্টিভ ভিডিও তোমাদের করে দেব। অপূর্ব স্যার ইংলিশের একটা সাজেস্টিভ ভিডিও করে দেবেন, তোমরা চিন্তা করো না। সবাই খুব ভালো করে পড়াশুনো করো ভাই। কেউ যদি আলাদা করে শুভদীপ স্যারের ব্যাচটা চাও সেটাও নিতে পারো। শুভদীপ স্যারের ব্যাচটাতে সমস্ত পরীক্ষার রিজনিং কভার হবে, এবং আমাদের দুটো অসাধারণ বই আছে। একটা হচ্ছে লাস্ট 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে দেওয়া আছে। আর সাগর স্যার একটা অসাধারণ বই বার করেছে, ভাইরাল ভোক্যাবস,
যেখানে আমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষায় যে ভোক্যাবস গুলো আসে খুব সুন্দর করে স্যার সাজিয়েছেন। নট অনলি দ্যাট, এই ভাইরাল ভোক্যাবস যে আমাদের দা হিন্দু রিভিউ, এটার যে রিপিটেড কোশ্চেন যেগুলো আছে সেগুলোও কিন্তু করা হয়েছে। এবং বইটার দাম মাত্র 137 টাকা উইথ ডেলিভারি চার্জ। এখন আরেকটু কম পড়বে কারণ এখন 22% ডিসকাউন্ট আছে যদি তোমরা Y349S ইউজ করো তাহলে। ক্লিয়ার? তো আজকে আমি গেলাম ভাই, আশা করি কিছুটা হলেও তোমাদের উপকারে লাগতে পেরেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, আমাকে কমেন্ট সেকশনে করো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। কারো যদি আমার সাথে গাইডেন্স দরকার হয়, আমার সাথে ডিরেক্ট 1-to-1 কথা বলার দরকার হয়, তাহলে 7203084697 হাই লিখে পাঠিও, টাইম নিয়ে নিও, আমি তোমাকে ফোন করে নেবো। ঠিক আছে বন্ধু, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এই বছরটা কিন্তু লটারি বছর, সবাই খুব 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 ভালো করে এক্সাম দাও। টাটা।